আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, আমের ঝুরি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমের ঝুরি আচার দেখুন কত সুন্দর হয়েছে। চলুন তাহলে দেখে আসি খুব সহজেই কিভাবে বাসায় আমের ঝুরি আচার বানাবেন। এখন কিন্তু কাঁচা আমের সিজন, এখন কিন্তু চাইলেই আমরা কাঁচা আম সংরক্ষণ করতে পারবো, আবার কাঁচা আম দিয়ে অনেক রকমের আচার বানিয়ে নিতে পারবো, তাই না? এখানে আমি কিন্তু 3টা কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন এখন কিন্তু কাঁচা আমগুলো আমি ছিলে নিচ্ছি। কাঁচা আমগুলো কিন্তু খুব ভালো করে ছিলে নিতে হবে, যেন কোনো সবুজ অংশ না থাকে আমের মধ্যে। দেখুন আমি কিন্তু আমগুলো ছিলে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে দেখুন আমি কিন্তু বড় অংশটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু গ্রেট দিয়ে গ্রেটার করে নেওয়া হয়েছে। এখন আমি পানি দিয়ে লবণ দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু আমটা অনেক নরম হয়ে যাবে আর ভেঙে যাবে না। দেখুন 2 ঘন্টা পর কিন্তু আমি চলে এসেছি। 2 ঘন্টা পর কিন্তু আমি আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করতে হবে না। তেল ছাড়াই কিন্তু আমের ঝুরি আচার, তাই না? কত সুন্দর হয় দেখুন আপনারাই, তেল ছাড়া আমের ঝুরি আচার। আমটা দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে নিচ থেকে লেগে না যায়। এখন আমি যে পরিমাণ আম দিয়েছি তার থেকে বেশি পরিমাণে এখানে আমি চিনি ব্যবহার করতেছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর 2টা সাদা এলাচ দিয়ে আমি আমের সঙ্গে ভালো করে চিনিগুলো মিশিয়ে নিব। চিনি থেকে কিন্তু পানি বের হয়ে যাবে, এটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই। চিনি থেকে যে পানিটা বের হয়ে যাবে ওই পানিটা দিয়েই আম কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার কিন্তু চিনি থেকে পানি কিন্তু বের হয়ে যাচ্ছে। চিনির পানিটা দিয়েই কিন্তু আমার আমগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি তেজপাতাগুলো তুলে কিন্তু ফেলে দিচ্ছি। দেখুন আমি কিন্তু ঘন ঘন নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদমই মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে, আমগুলো সিদ্ধ ভালো করে হবে না। দেখুন আমার কিন্তু আমটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি সামান্য একটু ফুড কালার এখানে ব্যবহার করতেছি। দেখা সৌন্দর্যের জন্য এখানে কিন্তু আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। ফুড কালারটা দিয়ে কিন্তু দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমার কিন্তু একটুও আর পানি নেই, পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। দেখুন আপনারা আর কত সুন্দর হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আমগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে আমের ঝুরি আচার। আপনারাও চাইলে কিন্তু এভাবে খুব সহজেই বাসায় আমের ঝুরি আচার বানিয়ে নিতে পারবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এরকম নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আল্লাহ হাফেজ।